নমস্কার বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে রেসিপিতে আমার আছে সবজি ডাল। আর প্রত্যেকের ঘরে বাচ্চারা কিন্তু সবজি খেতে পছন্দ করে না, তাই এইভাবে একবার সবজি ডাল আপনারা বানিয়ে করে বাচ্চাদেরকে দেবেন। গ্যারেন্টি সহকারে, 100% গ্যারেন্টি সহকারে আপনাদের বলতে পারি, একবারে থালা চেটে খাবে। আর এই সবজি ডাল বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে কয়েকটা সবজি, তার সঙ্গে নিয়েছি পালং শাক। আর এই সবজিগুলোর মধ্যে আছে কচু, গাজর, বিনস, মূলো, কুমড়ো, পেঁপে, ফুলকপি, আর আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, দুটো বড় বড় সাইজের টমেটো। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি ডাল, মসুরের ডাল। আর মসুরের ডাল ফার্স্ট আমি কড়াইতে তুলে দিচ্ছি, কড়াইটা গরম করে ভেজে নেব। মসুরের ডালটাকে ভেজে নেব, শুকনো কড়াতেই ভাজবো, এতে তেল টেল কিছুই দেবো না, জাস্ট শুধু ভেজে নিব। এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এতে আমি এবার জল দিয়ে করে ধুয়ে নিব, কারণ আমরা জানি যে ডালে একটা গুঁড়ো থাকে, পাউডার থাকে, ওই পাউডারটা বের করে দেওয়া জরুরি। তাই ভালো করে চটকে চটকে ধুয়ে নিলাম। এই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা নোংরা জল বেরিয়েছে। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই যে রেডি করে নিয়েছি। এবার প্রেশার কুকারটা আমি গ্যাসের উপরে চাপিয়ে ডালটা তুলে দিচ্ছি। পুরোটাই ডাল তুলে দিলাম। এবার এতে আমি জল দেব, একটা পরিমাণ অনুযায়ী জল দেব। আমি এটা আধা দিয়েছি, এই বাটিটায় আমি পুরো এক বাটি দেব। দেখুন ফুটে এসছে, তারপরে আমি আবার আধা বাটি দিয়ে দিলাম জল। এতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে একবার গুলিয়ে নিচ্ছি। এবার একে একে সবজিগুলো তুলে দিব। দিয়ে দিচ্ছি কচু, কচুটা কিন্তু মাস্ট লাগবে এই সবজি ডালে। তারপরে দিলাম ফুলকপি, কুমড়ো, পেঁপে, তারপরে মূলা দিলাম, এটা হচ্ছে গাজর, আর দিচ্ছি বিনস। দেখুন সবজিগুলোকে দেখুন, একটু হালকা চামচ দিয়ে আমি নাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পালং শাক, ছোট্ট ছোট্ট করে কেটে রাখা পালং শাক, একবার ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তুলে দিলাম। পালং শাক দেওয়া হয়ে গেছে। আর এতে দুটো টমেটো দিচ্ছি, টমেটোটাও কিন্তু জরুরি, তাই টমেটো দিয়ে দিলাম দুটো। দিয়ে এবার ঢাকনা লাগিয়ে এটা একটা আমি সিটি দিয়ে নেব, একটা কি দুটো সিটি দিয়ে নিলে হবে। এবার এটা সেদ্ধ হতে হতে আমি এখানে কড়াইতে একটা মশলা বানিয়ে নিচ্ছি, যেটা তড়কা লাগাবো। তার জন্য নিয়ে নিয়েছি সর্ষের তেল, দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরা ফোড়ন, চন্দনী, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ বলতে পারেন হিং, একটা তেজপাতা দিয়ে এগুলো ভাজা ভাজা হবে। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ওয়েট করব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমার কুচিয়ে রাখা খুব সামান্য পরিমাণ আদা এবং রসুন। আপনারা নাও যদি দেন কোনো সমস্যা নেই, পেঁয়াজ আদাটা দিতে পারেন। যদি নিরামিষ খান তাহলে পেঁয়াজ রসুনটা স্কিপ করে যাবেন। আমার নিরামিষ ছিল না তাই আমি দিলাম। আর এই সবজির ডালের মধ্যে বন্ধুরা আপনারা মাছের মাথাও দিতে পারেন, তাতে আরও কিন্তু খুব সুন্দরই লাগবে। আমি দিচ্ছি না। আর দিয়ে দিলাম কস্তুরি মেথি, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা এলাচকে থেতো করে দিয়েছি। দেখুন মশলা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা এক সাইডে আমি রেখে এবার আপনাদের কুকারটা দেখাচ্ছি। দেখুন আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, সবজি ডাল একবারে
খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, এখানে আপনারা ঘনত্বটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আর এখানে যদি টমেটো গোটা আছে, টমেটোটাকে একটু হাতটা দিয়ে একটু চেপে দিবেন, তো একবারে গলে যাবে। দেখুন এইভাবে করে দিবেন। কোনো সবজিটা যদি খুব বেশি গোটা থেকে গেছে, যেমন কচুটা একটু বড় দেওয়া আছে, ওটা একটু সামান্যভাবে আমি এইভাবে একটু করে দিচ্ছি, চিপে চিপে দিচ্ছি, তাতেই দোলা হয়ে যাবে। দেখুন এইভাবে আপনারা যদি বাচ্চাদেরকে করে খাওয়ান, তাহলে কিন্তু তারা পুরোপুরি ভাতটা খেয়ে নেবে। এবার আমি যে তড়কা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এইভাবে সবজির ডালটা দিলে কিন্তু খুবই পুষ্টিকর। আর বাচ্চারা অনেকে সবজি খেতে পছন্দ করে না, তবে এইভাবে দিলে কী সবজিটা খাচ্ছে কিন্তু তারা বুঝতে পারবে না। বাচ্চা থেকে বড় অনেকেই সবজি খেতে পছন্দ করে না। বন্ধুরা একবার এইভাবে আমার প্রসেসে একবার এইভাবে সবজি ডালটা বানাবেন আর বানিয়ে খাওয়াবেন, তখনই বুঝতে পারবেন বাচ্চারা খেয়ে নেয়। আমাদের ঘরে আমার বাড়িতে আমার 2 মেয়ে কিন্তু এইভাবে করে দিলে তারা খায়। কিন্তু ওই যে সবজিগুলো আমি আলাদাভাবে যদি বানিয়ে দিই কিন্তু ওরা খায় না। তো এই জন্য আমি এইভাবেই বানিয়ে দিই। এতে এবার ধনেপাতা দিয়ে দিলাম। দেখুন এবার আমি একটা পাত্রে বের করে নিচ্ছি। বন্ধুরা আমার এই সবজি ডালটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে যারা ভিডিও দেখছেন বেল আইকনটা অন করে রাখবেন। নিত্য নতুন যাই খাওয়া দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার ডালটাকে একটু উপর থেকে আমি একটু সাজিয়ে নিলাম। আমি একটু তড়কা এটা রেখেছিলাম, তার উপরে ছড়িয়ে দিয়েছি আর ধনেপাতা। দেখুন কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে। আর আপনারা সঙ্গে সঙ্গে খেলে ঘনত্বটা এইভাবে রাখবেন, আর যদি পরে খান তাহলে আর একটু সামান্য জল দিয়ে ফুটিয়ে নেবেন। দেখুন, ধন্যবাদ, ভালো থাকবেন।